ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমন মজুমদার আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রি এক্সেল বেসিক এর ভিডিও লেসন 1 গেটিং স্টার্টেড উইথ দ্য এক্সেল। এই লেসনে আমরা বেসিক্যালি এক্সেল এনভায়রনমেন্টটা আয়ত্ত করার চেষ্টা করব, এক্সেল এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করব। সো এক্সেল এনভায়রনমেন্ট বোঝার জন্য আমরা বেসিক্যালি এই কন্টেন্টগুলো নিয়ে ডিসকাশন করব। এক্সেল স্ট্রাকচার, নেভিগেশন ইন এক্সেল, হাউ মেনি ওয়েজ দেয়ার আর available to navigate within the Excel, then ribbon and tabs and quick access toolbars, dialog box and text panes, how we can customize the ribbon and quick access toolbars, active cells, alter shortcuts. So these are the actually the contents of our this lesson. So তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা একদম টপ মোস্ট লাইনে যাচ্ছি, টপ মোস্ট এবং মিডলে দেখুন লেসন 1 ড্যাশ এক্সেল। এটা অ্যাকচুয়ালি লেসন 1, ইটস রিপ্রেজেন্টিং দ্য নেম অফ দ্য ফাইল বা নেম অফ দ্য ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে বা ওয়ার্কবুকের নামটা রিপ্রেজেন্ট করছে এখানে। সো আমি এই ফাইলটাকে লেসন 1 নামে সেভ করেছি। যদি আমি সেভ না করতাম তাহলে এটা শুধুমাত্র বুক 1 হিসেবে দেখাতো। এরপর আমরা টপ মোস্ট রাইট কর্নারে আসি। এখানে পাঁচটা আপনার আইকন আছে। পাঁচটা আইকন হচ্ছে ক্রস, হ্যাঁ, তারপর হচ্ছে রিস্টোর ডাউন, দেন মিনিমাইজ, দেন এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশনস, দেন লগিং বা সাইন ইন ক্রিডেনশিয়ালস। সো আমরা যদি এক্সেল ক্লোজ করতে চাই, তাহলে ক্রস সাইনটা দিলে এক্সেল ক্লোজ হয়ে যাবে। সেটা আমরা জানি, যে কোনো ম্যাক্সিমাম সফটওয়্যারে এই ক্রস সাইনটা এই কর্নারে থাকে। আর রিস্টোর হচ্ছে আমরা যদি এক্সেলের উইন্ডোটাকে যদি ছোট করতে চাই তাহলে রিস্টোর, এবং একটু খেয়াল করে এতক্ষণ ছিল রিস্টোর, এখন হচ্ছে ম্যাক্সিমাইজ। সো এখন আমি ক্লিক করলে সেটা আবার কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা মিনিমাইজ করে যদি আমি টাস্ক বারে যদি এক্সেলটাকে নিয়ে আসতে চাই তাহলে এই অপশানটার কাজে আসে। এরপর হচ্ছে আমার রিবন ডিসপ্লে। রিবনকে আমি 3টা ওয়েতে ডিসপ্লে করতে পারি। একটা হচ্ছে অটো হাইটটা রিবনটা হাইট থাকবে, যখন আমি উপরে কার্সার নিব তখন সে আমাকে একটা বাদ দিবে, ওখানে ক্লিক করলে আমার রিবনটা আসবে লাইক দ্যাট। আমি আবার দেখাচ্ছি যে এখন রিবনটা দেখা যাচ্ছে না। আমি উপরে গেলাম, একটা গ্রিন বার আসলো, গ্রিন বারে যখন আমি ক্লিক করলাম তখন আমার রিবনটা আসলো। এটা হচ্ছে রিবন অটো হাইট। দেন শো ট্যাবস, হ্যাঁ, শো ট্যাবসে রিবন দেখাবে না, শুধু ট্যাবগুলো দেখাবে। ট্যাবগুলো ক্লিক করলে রিবন আসবে, আবার ওয়ার্কশিটে ক্লিক করলে সে রিবনগুলো চলে যাবে। আর এটা হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। সব কিছু রিবন এবং ট্যাবস এবং রিবন সবগুলোই কী হবে, আমাদের সামনে কি উন্মুক্ত থাকবে। ফিফথ যে আইকনটা আছে, আইকনটা হচ্ছে লগ ইন সাইন ইন। আমরা চাইলে ইফ ইউ হ্যাভ দ্য মাইক্রোসফট অ্যাকাউন্ট উই ক্যান লগ ইন এক্সেল, আমরা লগ ইন করে থাকতে পারি। এটা সাধারণত অফিসে লগ ইন করলে অটো লগ ইন হয়ে যায় এক্সেলে। আরেকটা অপশান এখানে আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই ফাইলটা শেয়ার করতে পারি, তাদের সাথে শেয়ার করতে পারবো যাদের অ্যাকচুয়ালি কী আছে, যে আমরা অ্যাকচুয়ালি এখানে সেভ ইট টু দ্য সেভ ইট টু দ্য ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, ঠিক আছে। ওখান থেকে আমরা চাইলে অন্য যে কোনো কারোর সাথে সেটা কী করতে পারি, এই ফাইলের লিঙ্কটা কী করতে পারি, শেয়ার করতে পারি। এবার আমরা ল্যাপটপ কর্নার মোস্ট আসি। এখানে একটু খেয়াল করে, এখানে একটা সেভ বাটন আছে, এখানে আন্ডু রিডু বাটন আছে। আমার ল্যাপটপ টাচ স্ক্রিন, যার কারণে এখানে টাচ স্ক্রিনে একটা অপশন আছে যে আমি কি টাচ স্ক্রিন ইউজ করবো নাকি মাউস ইউজ করব। তারপর হচ্ছে এটাকে কাস্টমাইজ করা একটা অপশন আছে। এই অপশনটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল, হ্যাঁ, এই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। সো আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজও করতে পারি। কীভাবে কাস্টমাইজ করতে পারি সেটা আমরা পরে দেখব, আমরা আগে পরিচিত হয়ে নিই। এর পরের লাইনে একটু খেয়াল করেন, এখানে কিছু অপশান আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউটস, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, হেল্প, অ্যাক্রোবেট। দিস আর নোন এজ দ্য ট্যাব। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অনেকগুলো অ্যাকচুয়ালি রিবন থাকে। প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অনেকগুলো রিবন থাকে। যেমন আমি হোম ট্যাবের আন্ডারে একটু খেয়াল করে, এগুলো সবগুলো হচ্ছে রিবন। এখানে অনেকগুলো রিবন আছে, এখানে অনেকগুলো রিবন আছে, এখানে অনেকগুলো রিবন আছে, এখানে অনেকগুলো রিবন আছে। সো অল দিস আর রিবনস, হ্যাঁ। আচ্ছা, এবার রিবনগুলোর নেচার একটু বলে। রিবনগুলোর নেচারের মধ্যে রিবনগুলো আপনার আইকন হিসেবে থাকতে পারে, হ্যাঁ, ডগলার হিসাবে থাকতে পারে, হ্যাঁ। আর আপনার ড্রপ ডাউন মেনু লাইক দ্যাট, যে এখানে যে ফন্টের যে মেনুটা আছে, ড্রপ ডাউন মেনু বা ফন্ট সাইজের মেনু, ড্রপ ডাউন মেনু থাকতে পারে, ঠিক আছে। রেডিও বাটন থাকতে পারে, রেডিও বাটন। যেমন ধরেন আমরা যদি আপনার যেমন এখানে কি পেজ লেআউটে দেখুন ভিউ,
হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিও বাটন, প্রিন্ট, হ্যাঁ, দিস আর দ্য রেডিও বাটন। সো রেডিও বাটন থাকতে পারে। সো বিভিন্ন বিভিন্নভাবে কি এই রিবনগুলোকে শো করে। তাহলে আবার একটু খেয়াল করে, রিবনগুলো কিন্তু গ্রুপ করা, অর্থাৎ সিমিলার রিবনগুলোকে আমরা যেমন এই গ্রুপটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে ফন্ট গ্রুপ, নিচে নাম লেখা আছে, এই গ্রুপটা হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে নাম্বার গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে স্টার। প্রত্যেকটা রিবনকে এভাবে কি করা হয়েছে, কি গ্রুপিং করা, যেমন এগুলো হচ্ছে চার্ট গ্রুপ, প্রত্যেকটা রিবনকে এভাবে কি করা হয়েছে, গ্রুপিং করা। এরপর আমরা রিবনের নিচে যদি আসি, এখানে একটা বক্স আছে, একটু খেয়াল করেন, এই বক্সটাকে বলা হচ্ছে নেম বক্স। নেম বক্স, এটাকে কেন নেম বক্স বলা হচ্ছে, কারণ ওয়ার্কশিট অ্যাকচুয়ালি এক্সেল কাজ করে সেল ওয়াইজ। সো এই নেম বক্স অ্যাকচুয়ালি সেলের অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করে। আমি যে সেলে থাকবো ওই সেলের অ্যাড্রেসটা, সাপোজ আমি এই সেলে আছি, এখন এই সেলের অ্যাড্রেসটা আমি যে সেল চেঞ্জ করে যদি এখানে আসি, তাহলে এই সেল অ্যাড্রেসটা কী করছে, রিপ্রেজেন্ট করছে, বা আমি সেল চেঞ্জ করে এখানে আসলে এই সেল অ্যাড্রেসটা কী করছে, রিপ্রেজেন্ট করছে। তার পাশে যে লম্বা বারটি আছে, এই বারটিকে আমরা বলি ফর্মুলা বার। হ্যাঁ, ফর্মুলা বারে আমরা যে কোনো কিছু কী করতে পারি, রাইট ডাউন করতে পারি। হোয়াট ইজ দ্য টাস্ক অফ দ্য ফর্মুলা বার, আমি একটু পরে আসছি, যে এখানে আমরা যে কোনো কিছু কী করতে পারি, রাইট ডাউন করতে পারি। যেমন আমি যদি এই সেলে কিছু লিখতে চাই, যদি আমি এই সেলে কিছু লিখি, যেমন টেক্সট, একটু খেয়াল করেন, এই সেলের এটা আবার কি ফর্মুলা বারে কি করছে, রিপ্রেজেন্ট করছে। আমি যদি এখানে ক্লিক করি এই সেলে, আবার আমি যদি ফর্মুলা বারে যদি লিখি, যে সেলটাকে টার্গেট করে ফর্মুলা বারে লিখবো, ঠিক আছে, যেমন আমি এই সেলটাকে টার্গেট করলাম, এই সেলটাকে টার্গেট করে আমি ফর্মুলা বারে কি করছি, রাইট ডাউন করছি, যেমন অ্যাজ ইউ সি, একটু খেয়াল করে আমি রাইট ডাউন করছি ফর্মুলা বারে, কিন্তু এটা ওই সেলে কি করছে, রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা যে ফর্মুলা বার অ্যাকচুয়ালি ইজ এ ডিসপ্লে অ্যান্ড এডিটিং টুলস অফ দ্য সেলস। হ্যাঁ, সেলে কি আছে সেটা ডিসপ্লে হবে ফর্মুলা বারে, এবং ফর্মুলা বারে আমরা চাইলে আবার সেলের কি করতে পারি, সেলের কন্টেন্টটাকে কি করতে পারি, এডিট করতে পারি। এর নিচে যদি আমরা আসি, এখানে অনেকগুলো কি আছে, সেল আছে। এই সেল এখানে আমি যেটা ডার্ক করছি বা সিলেক্ট করছি, এটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া, এটাকে আমরা বলি ওয়ার্কিং এরিয়া। এই ওয়ার্কিং এরিয়াটা বেসিক্যালি এক্সেলে দুটো প্রসেস দিয়ে সাজানো, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কি রো। আপনি খেয়াল করতে পারেন, রো এবং কলামে এই সেলগুলো কি হয়, ডেভেলপ করা হয়। সো এক্সেলে সাধারণত আমরা যদি দেখি, তাহলে টোটাল এ থেকে এক্স এফ ডি পর্যন্ত কলাম আছে, এ থেকে এক্স এফ ডি। আমি কিভাবে সবগুলো কলামকে একসাথে, একদম প্রথম কলাম থেকে লাস্টের কলামে চলে গেলাম, সেটা হচ্ছে একটা শর্টকাট কি আমি ইউজ করেছি কিবোর্ডে, সেটা হচ্ছে কন্ট্রোল রাইট অ্যারো যদি দেই, আমার একদম লাস্ট কলামে আমাকে কি করবে, নিয়ে যাবে, সেটা হচ্ছে এক্স এফ ডি। তাহলে অ্যাকচুয়ালি এক্সেল এই কলামগুলোকে কিভাবে কাউন্ট করে, এক্সেল কাউন্ট করে এ থেকে জেড পর্যন্ত, জেডের পরে থাকবে এ বি, এ সি, এ ডি, এ ই, এভাবে। হ্যাঁ, তারপর এ সিরিজ শেষ হলে বি এ, বি সি, বি ডি, এইভাবে আপনার একদম শেষে তিনটা ক্যারেক্টার নিয়ে এটা হবে, যেমন এ বি সি, হ্যাঁ, লাইক দ্যাট। সো এক্স এফ ডি পর্যন্ত এটা আছে। আর রো এর ক্ষেত্রে আমরা 1 নম্বর রো থেকে যদি শুরু করি, এটা একেবারে 10,48,576 রো পর্যন্ত আছে। 10,48,576, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট যে রোটা, এটা হচ্ছে 10,48,576 রো। ঠিক আছে, এই রো পর্যন্ত আছে। এটা আমি একটা শর্টকাট কি দিয়ে, কন্ট্রোল ডাউন এরো দিয়ে প্রথম সেলটাকে যেমন লাস্টের রো, প্রথম রো থেকে লাস্টের রোতে চলে আসছে, এবং কন্ট্রোল আপ এরো দিলে আমরা আবার প্রথম রোতে চলে যাবো। সো এক্সেল বেসিক্যালি সেলগুলোর, যে আমি একটু আগে বললাম যে নেম বক্সের যে সেলের অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করে, এক্সেল বেসিক্যালি সেলের অ্যাড্রেসটা কলাম এবং রো এর হিসাব দিয়ে, প্রথমে কলাম তারপর রো, কলাম এবং রো এর হিসাব দিয়ে সেটা করে থাকে। যেমন আমি এখন যে সেলে আছি, এই সেলটা আমি একটু বোঝার জন্য একটু কালার চেঞ্জ করছি। এই ইয়েলো সেলটা একটু খেয়াল করুন, এটা হচ্ছে আমার কোন রোতে, কোন কলামে, ডি কলামে। এটা হচ্ছে আমার কি, ডি কলামে, এবং ফিফথ সেলে, ডি কলাম ফিফথ সেল, খেয়াল করেছেন, ডি কলাম ফিফথ সেল। হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে, ডি কলাম ফিফথ সেল। সো দ্যাটস ওয়াই এই সেলের ভ্যালুটা হচ্ছে D5, এই সেলের ভ্যালুটা, এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে কি, D5। এভাবে কলাম, এবং যেমন এই সেল, আমি এখন যে সেলের কার্যা নিয়েছি, আমি এটাকে অ্যাশ কালার করলাম। হ্যাঁ, এই সেলটা হচ্ছে কি K9, কে এদিকে হচ্ছে কে, এদিকে হচ্ছে 9। সো
K9, সো এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে কি K9। হ্যাঁ, সো নেম বক্সে বেসিক্যালি প্রত্যেকটা সেলের অ্যাড্রেস কি করে রিপ্রেজেন্ট করে, এবং প্রত্যেকটা সেলের অ্যাড্রেসটা আমরা কলাম এবং রো দিয়ে, প্রথমে কলাম তারপর রো দিয়ে কি করতে পারি, হিসাব করতে পারি, বা এক্সেল কি করে রিপ্রেজেন্ট করে। আমরা এরপরে যদি ওয়ার্ক এরিয়ার নিচে আসি, এখানে একটা বার আছে, একটু খেয়াল করে, এখানে দুটো শিট আছে, একটা হচ্ছে শিট 1, একটা হচ্ছে শিট 2। হ্যাঁ, এক্সেলে একই ফাইলে আমরা চাইলে মাল্টিপল শিট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আনলিমিটেড শিট, এটা কোনো লিমিটেশন আছে বলে আমার জানি না, আনলিমিটেড আমরা শিট ক্রিয়েট করতে পারি। এবং জাস্ট এখানে যে পাশে যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইন দিয়েই কিন্তু আমরা আনলিমিটেড কি শিট ক্রিয়েট করতে পারি। শিট 8, শিট 9, শিট 10, শিট 11, শিট 12, শিট 13। সো আমি এখন অ্যাকচুয়ালি শিট 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছি। এর পেছনে কি আছে, এর ভেতরে আর কোনো শিট আছে কিনা আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে একটু খেয়াল করেন, প্লাসের এই পাশে 3টা বাটন আছে, হ্যাঁ, 3টা বিন্দুর একটা, বা এই পাশে একটু খেয়াল করেন 3টা বিন্দুর একটা, এখন এই পাশে আসছে সেটা 3টা বিন্দু। যখন আমরা লাস্ট সেলে আসবো, সেই লাস্ট প্রথম শিটে আসবো, বিন্দুটা এদিকে শিফট হয়ে যাবে। এখানে ভিতরে যদি কি থাকে, 3টা বিন্দুর একটা অপশান আছে, এখানে যদি আমরা ক্লিক করি, পরে অটোমেটিকলি আমার পরে কি, পরে যদি শিট থাকে সেই শিটটা আসবে। অথবা এখানে একটা স্ক্রল আছে, স্মল একটা স্ক্রল আছে, দুটো অ্যারো, এই পাশে হলে আমাকে এই পাশে শিটে আনবে, এই পাশে হলে আমাকে এই পাশে শিটে কি নিয়ে আসবে। এভাবে আমরা কি করতে পারি, কি কাজ করতে পারি। সো আবার আমরা চাইলে এই শিট নিয়ে, যদি আমাদের পরবর্তী একটা লেসনে আমরা এই শিট নিয়ে ডিসকাশন করব, তারপর একটু করে বলি, আমরা চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে শিটে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই শিটটাকে রিনেম করতে পারি। যেমন এটা আমি আমার নাম দিলাম। এভাবে কি করতে পারি, শিটগুলো কি রিনেম কি করতে পারি। এবার শিটের এই পাশে হচ্ছে স্ক্রল বার, যেটা আমরা অ্যাকচুয়ালি ডাইনে বামে করতে পারি। একটু খেয়াল কর, আমরা জানি এক্সেলে অনেকগুলো কলাম আছে, সো আমাদের যদি পরবর্তীতে এদিকে যেতে হয়, আমরা জাস্ট এই অ্যারো সাইনটা ক্লিক করে ধরে রাখলে অটোমেটিকলি কি যাবে। খেয়াল করেন, হ্যাঁ, একেবারে এটা একদম শেষ পর্যন্ত যেতে পারে। শেষ পর্যন্ত বলতে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে XFD, সে XFD পর্যন্ত কি করতে পারে, যেতে পারে। ঠিক একইভাবে এদিকে একটা এটিকে আমরা কি বলবো, এদিকে আমাদের একটা ভার্টিক্যাল লাইন আছে, ভার্টিক্যাল স্ক্রল আছে, ভার্টিক্যাল স্ক্রলও আমরা একেবারে লাস্ট রো পর্যন্ত কি, শুরু থেকে একদম 1 নম্বর রো থেকে শুরু করে একেবারে লাস্ট রো পর্যন্ত কি যেতে কি পারি। তার নিচে আরেকটা বার আছে, একটু খেয়াল করে, এখানে রেডি একটা কথা আছে, রেডি, এটা কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা সেলে, আমি যে সেলে আছি সেই সেলের অ্যাকচুয়ালি বটম পজিশনটা শো করবে। ঠিক আছে, যেমন আমি যদি এই সেলে এখন ডবল ক্লিক করি, একটু খেয়াল করেন, ওই রেডি কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন বলছে এন্টার। ঠিক আছে, এখন আমি যদি লেখা শুরু করি, হ্যাঁ, এন্টার মানে হচ্ছে কি, যে আপনি লেখে এন্টার ক্লিক করেন, তাহলে সেলটা কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। ঠিক আছে, সো যেমন এখন আমি যখন আবার F2 ক্লিক করলাম, দ্যাট মিনস সে আসে আমাকে দেখাচ্ছে এটা এডিট মুডে আছে, অর্থাৎ এই সেলটা আমি এখন কি করতে পারি, এডিট করতে পারি। ঠিক আছে, সো সেলটাকে আমি কি করলাম, এখন কি এডিট করলাম, এডিট করার পর এন্টার দেওয়ার পর আবার রেডি হয়ে গেছে। তার পাশে একটা আইকন আছে, সেটা হচ্ছে ম্যাক্রো নিয়ে আমি এখন কোনো ডিসকাশন করছি না, বিকজ ম্যাক্রো নিয়ে আমাদের one of the important aspects of actually Excel, Microsoft Excel, যে ম্যাক্রো নিয়ে আমরা পরে ডিটেলস ডিসকাশন করব। তবে এই অপশনটা, ম্যাক্রো অপশনটা এখানে আছে। এবং একেবারে আমরা যদি ডান দিকে আসি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে এক্সেল শিটটা আমরা দেখছি, এটা ভিউটা আমাদেরকে, এখন আমরা নর্মাল ভিউতে আছি, তার পাশে হচ্ছে পেজ লেআউট ভিউ, সে আমাকে পেজ ওয়াইজ, হ্যাঁ, পেজ ওয়াইজ কি দেখাবে। আরেকটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি পেজ ব্যাক ভিউ, যেটা আমাদের পেজ ব্যাক অনুসারে কি করবে, কি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সাধারণত আমরা নর্মাল ভিউতে থাকি। এবং তার পাশে একটু খেয়াল করুন জুম। হ্যাঁ, এক্সেল মাইক্রোসফট অন্যান্য প্রোডাক্টের মতো এক্সেলকে আমরা 400% পর্যন্ত জুম ইন এবং ইনফ্যাক্ট 10% পর্যন্ত জুম আউট কি করতে পারি। তবে আমরা সাধারণত 100 এবং 110% জুমে কি এটা ইউজ করতে পারি। সাধারণত এই অপশনগুলো দিয়েই আমাদের একটা এক্সেলের এনভায়রনমেন্টটা কি ক্রিয়েট করা হয়েছে। আমরা যে বারটা নিয়ে কথা বলছি, এই বারটাকে বেসিক্যালি অপশন বার বলা হয়।
এই অপশনটা একটু খেয়াল করেন, আমি ধরেন তিনটা ফিগার রাইট ডাউন করলাম, এই তিনটা ফিগার রাইট ডাউন করে যখন এই তিনটে ফিগারকে আমি একসাথে সিলেক্ট করছি, তখন খেয়াল করে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স শো করছে। হ্যাঁ, কিছু স্ট্যাটিস্টিক্স এখানে শো করে, সেটা হচ্ছে অ্যাভারেজ, এই তিনটে ফিগার অ্যাভারেজ। এখানে কয়টা ফিগার আছে? তিনটা ফিগার, এবং এই তিনটা ফিগার সাম কত, অর্থাৎ মিনিমাম কিছু স্ট্যাটিস্টিক্স এখানে কি করে রিপ্রেজেন্ট করে আমাদের অপশন বারে। ওকে, আমরা এখন নেভিগেশন নিয়ে একটু কথা বলি। এক্সেলের নেভিগেশনে আমরা দুটো অপশন অলরেডি দেখেছি, সেটা হচ্ছে আমরা যদি রো ওয়াইজ মুভ করতে চাই তাহলে যে হরিজেন্টাল স্ক্রলটা আমরা ইউজ করব, আর আমরা যদি কলাম ওয়াইজ মুভ করতে চাই আমরা অ্যাকচুয়ালি কি আমরা যে এই ভার্টিক্যাল স্ক্রলটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তবে এক্সেলে খুব কুইকলি আমরা মুভ করতে পারি অ্যাকচুয়ালি কিবোর্ডের অ্যারো কি দিয়ে, ঠিক আছে। সো যে কোনো সেলে আমরা যদি ডান পাশের সেলে যেতে চাই, ডান রাইট অ্যারো, বাম পাশের সেলে যেতে চাইলে লেফট অ্যারো, এবং উপরের দিকে যেতে চাইলে আপ অ্যারো, এবং নিচের দিকে যেতে চাইলে ডাউন অ্যারো। এইভাবে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি এক্সেলে কি নেভিগেট করতে পারি। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ আপ পেজ ডাউন। যেমন আমি 1 নম্বর সেলে আছি, 1 নম্বর সেলে থাকা অবস্থায় আমি যদি পেজ ডাউন কি দিই, তাহলে আমাকে সে 28 নাম্বার রোতে কি করছে, 28 নাম্বার রোতে সে নিয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, আমি যদি এখন পেজ আপ দিই, সে 1 নম্বর রোতে নিতে। একটু খেয়াল করেন, এইটা অ্যাকচুয়ালি কম্পিউটার টু কম্পিউটার সামান্য ভেরি করে, কারণ হচ্ছে আপনার স্ক্রিনের রেজুলেশনে কয়টা রো সে দেখাচ্ছে। একটু খেয়াল করেন, আমার এখানে 1 থেকে 27 পর্যন্ত রো দেখাচ্ছে। সো আমি যদি পেজ ডাউন দিই, সে আমাকে 28 নাম্বার পেজে কি করবে, 8 নাম্বার রোতে কি করবে, নিয়ে যাবে। এরপরে যদি আমি আবার যদি পেজ একটু খেয়াল করি, এখন সে আমাকে 54 রো পর্যন্ত দেখাচ্ছে, 54 রো। হ্যাঁ, সো এখন যদি আমি আবার কি পেজ ডাউন দিই, সে আমাকে 55 রোতে নিয়ে যাবে, ঠিক আছে। সো এবং পেজ আপ দিলে সে আমাকে কি, অর্থাৎ আমার স্ক্রিনে একটা পেজ যেটা ক্যালকুলেট করছে, সে পেজ আপ পেজ ডাউনে কি এইভাবে কি করবে, আমার রোতে একটা রো থেকে পরবর্তী পেজের ফার্স্ট রোতে কি করবে, নিয়ে যাবে পেজ আপ পেজ ডাউন দিয়ে। এখন সেম কাজটা যদি আমরা সো একইভাবে যদি আমরা এখন রো ওয়াইজ মুভ করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডে অল্টার কিটা চেপে ধরে আমরা যদি পেজ ডাউন দেই, তাহলে কলাম ওয়াইজ সে আমাকে পর পেজে নিয়ে যাচ্ছে। দেখেন এ থেকে এক্সে নিয়ে আসছে, এক্স কলামে নিয়ে আসছে। এরপর আমি যদি আবার আবার যদি অল্টার পেজ এন্ড দিই, তাহলে সে আমাকে ইউ, আবার যদি আমি সামনের দিকে যেতে চাই, অল্টার পেজ আপ দিলে সে আমাকে আবার এক্স কলামে নিয়ে আসছে। আবার অল্টার পেজ আপ দিলে সে আমাকে ফার্স্ট কলামে নিয়ে আসছে বা এক কলামে নিয়ে আসছে। তাহলে এভাবে আমরা পেজ আপ পেজ ডাউন দিয়ে অ্যাকচুয়ালি রো ওয়াইজ কী করতে পারি, একটা পেজের পরে আরেকটা পেজে যেতে পারি, ঠিক আছে। এবং পাশাপাশি কলাম ওয়াইজ যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে অল্টার পেজ আপ পেজ ডাউন আমরা দিতে পারি। ঠিক একইভাবে কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা পেজ ডাউন দেই, তাহলে একটু খেয়াল করেন আমরা পরবর্তী শিটে কি চলে যাচ্ছে। আমার এখানে 3টে শিট, একটা সুমন, একটা শিট 1, একটা শিট 2। আমি যদি আবার কন্ট্রোল পেজ ডাউন দেই, তাহলে সে আমাকে শিট 2তে নিয়ে যাচ্ছে। আবার যদি আমি কন্ট্রোল পেজ আপ দিই, সে আমাকে আগে শিটে নিয়ে যাচ্ছে। এবং আবার যদি পেজ আপ দিই, কন্ট্রোল কি চেপে ধরে, কিবোর্ডে কন্ট্রোল কি চেপে ধরে আবার যদি পেজ আপ দিই, সে আমাকে ফার্স্ট ওয়ার্কশিটে নিয়ে আসছে, ফার্স্ট শিটে কি নিয়ে আসছে। তাহলে এভাবে আমরা অ্যাকচুয়ালি পেজ আপ পেজ ডাউন দিয়ে এই 3টে অপশানে ইউজ করতে পারি। একটা হচ্ছে রো ওয়াইজ একটার পর একটা পেজ আমরা মুভ করতে পারি, ঠিক আছে। কলাম ওয়াইজ একটার পর একটা পেজ আমরা অল্টার পেজ আপ পেজ ডাউন দিয়ে মুভ করতে পারি। কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন দিয়ে আমরা এক্সেলে একটা শিট থেকে আরেকটা শিটে কি করতে পারি, মুভ করতে পারি। এর বাইরে আমরা তো জানি আমাদের মাউস আছে, মাউস দিয়ে আমরা ইজিলি সেটা কি মাউসের স্ক্রল কি চেপে ধরে, হ্যাঁ, মাউসের স্ক্রল কি দিয়ে বা বিভিন্নভাবে আমরা কি করতে পারি, নেভিগেট করতে পারি একটা এক্সেল শিটে। তবে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেম বক্স। যে নেম বক্সটা আছে, এই নেম বক্সের স্যালারি অ্যাড্রেস যদি আমার মনে থাকে, যেমন আমি বললাম কি O12 এখানে লিখে আমি যখন এন্টার দিব, অটোমেটিকলি কার্জারটা O12 সেলে কি চলে যাবে। একটু খেয়াল করেন, এটা হচ্ছে O12 সেল। আমি একটু কালারটা চেঞ্জ করছি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এটা হচ্ছে O12 সেল, ও কলাম ও রো 12। সো এভাবে নেম বক্সে যদি আমরা যে সেলের, আমি বললাম কি AB102, অর্থাৎ কলাম হচ্ছে AB, রো হচ্ছে 102। যখন এন্টার দিব, একটু খেয়াল করে সে আমাকে AB102তে নিয়ে আসছে। এই যে কর্নারে দেখেন, এটা হচ্ছে কলাম হচ্ছে AB
আর এদিকে হচ্ছে কি 102। অ্যাকচুয়ালি এই সেলটা হচ্ছে এবি 102, যেটা আমরা নেভিগেট করতে পারি। তার মানে হচ্ছে নেম বক্স দিয়েও আমরা চাইলে কি করতে পারি, নেভিগেট করতে পারি। ওকে, এখন আমরা রিবন এবং ট্যাব নিয়ে কথা বলবো এবং রিবন এবং ট্যাব কীভাবে কাস্টমাইজ করে সেটা আমরা দেখব। সো এতক্ষণে আমরা জেনে গেছি যে এটা হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে যেমন ফাইল, হোম, সুমনস ফেভারিট, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, অল অফ দিস আর দ্য ট্যাব, অ্যান্ড আন্ডার এভরি ট্যাব দেয়ার আর রিবনস। হ্যাঁ, আন্ডার এভরি ট্যাব দেয়ার আর কি রিবনস, এবং এই রিবনগুলোর মধ্যে কিছু আছে আইকন, কিছু আছে টগলার। টগলার কি জিনিস? টগলার হচ্ছে যেমন ধরেন আমি যদি এখানে কিছু একটা যেমন আমি যদি এখানে সাপোজ আমি কি করলাম যে এই সেলটাতে একটা বর্ডার দিলাম, ঠিক আছে। সাধারণত টগলার যদি হয় আমি যখন এই বাটনটাতে আবার ক্লিক করব তখন সে আগের অবস্থানে চলে যাবে, কিন্তু এটা আগের অবস্থানে যায় না, তার মানে ইটস এ আইকন, ইজ নট এ টগলার। ইটস এ কি আইকন, ইজ নট এ কি টগলার। এখন দেখেন আমি এখানে কিছু একটা লিখলাম যে টেক্সট, হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা লেফট অ্যালাইনে আছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি এটা কি হলো, সেন্ট্রালে চলে আসবো। কিন্তু এই বাটনটা বা এই আইকনটা একটা টগলার, কিভাবে বুঝবো? কারণ এটাতে যদি আমি আবার ক্লিক করি, হ্যাঁ, আবার ক্লিক করলে সে আবার আগের অবস্থানে চলে আসছে। কিন্তু আমি যে বর্ডার দিয়েছিলাম, একটা সেলে যে বর্ডার দিয়েছিলাম, সেল বর্ডারের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করি না। আমি যখন ক্লিক করি তখন সেটা যাচ্ছে না। সো এটাকে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আরেকটা আইকন নিতে হবে, যাওয়ার আইকনটা নিতে হবে, তাহলে সে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি এটা সেন্ট্রালে আনি, এটা ক্লিক করে যখন সেন্টার করছি, আবার ঠিক সেন্টার বাটনটাই ক্লিক করলে সে আমাকে আগের অবস্থানে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য টগলার, ঠিক আছে। এখানে আছে ড্রপ ডাউন মেনু, আমরা আগে বলেছি এখানে ড্রপ ডাউন মেনু আছে, ঠিক আছে। এগুলো ড্রপ ডাউন মেনুতে সাজায় থাকতে পারে, যেমন এখানে ড্রপ ডাউন, খেয়াল করেন এখানে ড্রপ ডাউন, এগুলোতে ড্রপ ডাউন, অর্থাৎ যতগুলোতে অ্যারো আছে অ্যাকচুয়ালি সবগুলোতেই কি আছে, ড্রপ ডাউন আছে, ঠিক আছে। এবং তার সাথে রেডিও বাটনও আছে, রেডিও বাটন আমরা ভিউতে বা রিভিউতে পাবো। এইটা যেমন ফর্মুলা বার, ঠিক আছে, হেডিং, হ্যাঁ, তারপর হচ্ছে গাইডলাইন, ঠিক আছে। সো দিস আর দ্য রেডিও বাটন, আমরা চেকের মাধ্যমে বা ক্লিকের মাধ্যমে আমরা সেটা করে থাকি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রিবনগুলো গ্রুপিং করা আছে, যেটা আমরা আগে বলেছিলাম। যেমন এই গ্রুপটা হচ্ছে ক্লিপবোর্ড, এটা হচ্ছে ফ্রন্ট গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। কিছু রিবন গ্রুপের কর্নারে একটু খেয়াল করেন যে একটা ছোট্ট অ্যারো সাইন আছে। সব রিবন গ্রুপে নাই, যেমন স্টাইল রিবন গ্রুপে নাই, সেলস রিবন গ্রুপে নাই, এডিটিং রিবন গ্রুপে নাই, ঠিক আছে। হ্যাঁ, ফ্রন্ট রিবন গ্রুপে আছে, হ্যাঁ, বা কিছু রিবন গ্রুপ আছে। এই অ্যারো সাইনটা থাকার অর্থ হচ্ছে আপনি এখানে যে এই ট্যাবের আন্ডারে বা এই গ্রুপের আন্ডারে আপনি যে রিবনগুলো দেখছেন বা যে আইকনগুলো দেখছেন বা যে অপশানগুলো দেখছেন, এর থেকেও আরও বেশি অপশান অ্যাভেলেবেল আছে। এবং এই অপশানগুলো আমরা যখন এই অ্যারো সাইনটাতে ক্লিক করব তখন এই অপশানগুলো আসবে, এবং এই বক্সটাকে আমরা বলি ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে এই অপশানটা কি আসবে, ঠিক আছে। সো এখানে খেয়াল করেন যে এখানে আরও মাল্টিপল টাইপসের অপশান কি থাকতে পারে, যেমন সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, হ্যাঁ, হয়তো আরও অনেকগুলো অপশান এখানে আছে যেগুলো আমার এই গ্রুপে কি করছে না, রিপ্রেজেন্ট করছে না। যেমন অ্যালাইনমেন্টে আমি যদি এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশান আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে ঠিক লাইক যে এই নাম্বারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরও অপশান আছে, একটা ডায়লগ বক্স কি হয়ে ওপেন হয়। আবার কিছু ডায়লগ বক্সের সাথে কিছু অপশান আছে যেগুলোতে অ্যাকচুয়ালি ডায়লগ বক্সের সাথে একটা টাস্ক প্যানও ওপেন হয়, বা সরি আগে টাস্ক প্যানও ওপেন হয়। আমি একটু করে বলি যে অ্যাকচুয়ালি এক্সেলের আমরা যে ভিউটা এখন ইউজ করছি, যে অপশানগুলো ইউজ করছি বা রিবনস এবং ট্যাবের যে সিস্টেমটা ইউজ করছি, এটা এক্সেল ইন্ট্রোডিউস করে 2007 সালে। তবে 2013 যে ভার্সন, সে 2013 ভার্সন থেকে শুরু করে 2019 ভার্সন পর্যন্ত অনেকগুলো পরিবর্তন আসে। তার মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে কিছু ডায়লগ বক্স চলে আসে টাস্ক প্যানে, ঠিক আছে। আমি দেখাই, যেমন আমি ইনসার্ট করছি, ইনসার্টে গেলাম, আমি একটা পিকচার ইনসার্ট করব, ইলিস্ট্রেশন পিকচার ফ্রম দিস ডিভাইস। আমি ডেস্কটপে মনে হয় কিছু পিকচার আছে, হ্যাঁ, সাপোজ আমি এই পিকচারটা নিয়েছি। একটু খেয়াল করেন, এই পিকচারটা এডিট করার জন্য আলাদা একটা ট্যাব ক্রিয়েট হয়েছে, এটার আন্ডারে আলাদা কিছু রিবন ক্রিয়েট হয়েছে। কিন্তু তারপর আমি যদি এই পিকচার পরে রাইট বাটন ক্লিক করে যদি ফরম্যাট পিকচার দেই, তাহলে
পাশে কি হচ্ছে আবার কিছু অপশন ক্রিয়েট হচ্ছে। এই অপশন এই যে বারটা ক্রিয়েট হলো, এই যে প্যানেলটা ক্রিয়েট হলো, এটাকে আমরা বলি টাস্ক প্যানেল। হ্যাঁ, 2013 আগে এই টাস্ক প্যানেলগুলো অ্যাকচুয়ালি ডায়লগ বক্সের মতো অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2013 ভার্সন থেকে মাইক্রোসফট কর্পোরেশন কি করেছে, তার অফিস ভার্সনে অ্যাকচুয়ালি এই টাক্স এটাকে টাক্স প্যান হিসেবে আলাদা করে কি করছে, নিয়ে আসছে, অনেকগুলো অপশনকে টাক্স প্যান হিসেবে নিয়ে আসছে। টাক্স প্যান এবং আপনার টাক্স প্যান এবং ডায়লগ বক্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোথায়, ডায়লগ বক্সে একটা ফাংশন সিলেক্ট করার পরে সেটাকে ওকে করতে হয়, তারপর সেটা অ্যাপ্লাই হয়। আর টাক্স প্যানের ক্ষেত্রে সেটা ওকে করতে হয় না, যখন আমি ডায়লগ বক্স থেকে সেটাকে সিলেক্ট করছি অটোমেটিকলি সেটা কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতই সিলেক্ট করছি, যে পাশের যে পিকচারটা, সেই পিকচারটার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, অটোমেটিকলি পরিবর্তন কি হচ্ছে, কি দেখা যাচ্ছে। এবার আমরা দেখি কিভাবে আমি এই পিকচারটাকে ডিলিট করলাম, টাস্ক প্যানটাকে ক্লোজ করলাম। এবার আমরা দেখি কিভাবে আমরা একটা ট্যাব এবং রিবনকে আমরা কাস্টমাইজ করতে পারি। যে কোনো একটা ট্যাবে গিয়ে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখবেন কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবন অপশানটা যখন আমরা ক্লিক করি, তখন দেখেন যে এখানে অনেকগুলো পপুলার কমান্ড এখানে আছে। আমি অল কমান্ড দিলাম, ঠিক আছে। এখন দেখেন যে ট্যাবসগুলো আমার বর্তমানে আছে, সেই ট্যাবসগুলো সবগুলো এখানে কি করছে, রিপ্রেজেন্ট করছে। আমি চাইলে এখান থেকে যে কোনো ট্যাবসকে অফ করতে পারি, যেমন আমি ডেভেলপার ট্যাবসকে অফ করলাম, ঠিক আছে, সুমনস ফেভারিট ট্যাবকে অফ করলাম, অফ করে ওকে দিলাম। একটু খেয়াল করে, এখানে হোমে পরে সুমনস ফেভারিট ট্যাব ছিল, এখানে একটা ডেভেলপ ট্যাব ছিল, ট্যাবগুলো চলে গেছে। আমি আবারও যাচ্ছি, হোমে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কাস্টমাইজে, এখন আমি ডেভেলপ ট্যাবকে কি করলাম, অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। তাহলে ডেভেলপ ট্যাবটা আসলো, ওকে, ডেভেলপ ট্যাবটা কি চলে আসছে। এবার আমরা ডেভেলপ ট্যাবে দেখি, ডেভেলপ ট্যাবে এখানে কিছু কি রিবন আসছে। আমরা চাইলে এই রিবনটাকেও কি করতে পারি, অ্যাডলেস করতে পারি। যেমন ধরুন আমি এখানে সাপোজ আমি ডেভেলপার ট্যাবসে ডেভেলপার অল কাস্টম ট্যাব এন্ড গ্রুপ, আমি ডেভেলপার ট্যাব, সরি ইটস নট অ্যাডিং। আচ্ছা, আমরা কিছু কিছু আইকন আছে যেগুলো কি বিভিন্ন জায়গায় অ্যাড করা যায়। কমান্ড নিড টু বি অ্যাডেড টু কাস্টম গ্রুপ। আচ্ছা, তাহলে ডেভেলপার ট্যাব, যে ট্যাবটা অলরেডি মাইক্রোসফট কর্পোরেশন ডেভেলপ করেছে, এখানে আমরা লেস করতে পারবো মেবি, হ্যাঁ আমরা লেস করতে পারবো, কিন্তু অ্যাড করতে পারবো না, ঠিক আছে। অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন ট্যাব কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখন আমরা দেখব কিভাবে এখন আমরা দেখছি একটা ট্যাবকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এখন আমরা দেখি কিভাবে নতুন ট্যাব ক্রিয়েট করতে হয়। যেমন কাস্টমাইজ রিবনে গেলাম, আমি আবারও কাস্টমাইজ রিবনে গেলাম, কাস্টমাইজ রিবনে গিয়ে যে নিউ ট্যাব, একটু খেয়াল করেন এই স্ক্রিনের নিচে আছে নিউ ট্যাব, এই নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে গিয়ে এখানে একটা অপশন আসছে, ঠিক আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করলাম বা রিনেম দিলাম। রিনেম দেওয়ার পরে এখানে আমার নেম লেখার মতো কি দিচ্ছে, এটা আমরা নাম দিলাম টেস্ট ট্যাব, ওকে দিলাম, টেস্ট ট্যাব। তাহলে আমরা যদি এখন ওকে দিই, দেখেন এখন টেস্ট ট্যাব, সরি এটা হয়নি, আমাদেরকে আবার একটু এডিট করতে হবে। আমি কাস্টমাইজ রিবনে গেলাম, কোথায় নিউ ট্যাবটা কোথায় গেল, নিউ ট্যাব, রিনেম, দেখেন আমরা নাম দিলাম টেস্ট ট্যাব, আমরা ওকে করলাম, ওকে করার পরে এটা ওকে করলাম, হ্যাঁ টেস্ট ট্যাব হয়ে গেছে। কিন্তু এখানে আমার কিছুই নেই, এখন আমাকে এখানে আইকন আনতে হবে। সো আমি আবারও আইকন আনার জন্য আমি কোথায় যাব, আমি আবারও কাস্টমাইজ রিবনে যাব। কাস্টমাইজ রিবনে গিয়ে আমি টেস্ট ট্যাবটাকে ফাইন্ড আউট করবো, এই টেস্ট ট্যাবে আন্ডারে আমি নতুন গ্রুপ করব। আমি সাপোজ দুটো গ্রুপ করব, একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি, আমি দুটো গ্রুপ করলাম, ওকে। আমি এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমরা টেস্ট ট্যাবে দেখি গ্রুপগুলো শো করছে না। কেন শো করছে না, কারণ হচ্ছে আমরা গ্রুপে আইকন অ্যাড করিনি। আমরা টেস্ট ট্যাবে গিয়ে দেখি গ্রুপ এ, গ্রুপ এ এবং গ্রুপ বি, হ্যাঁ। এবার গ্রুপ এতে আমি আইকন অ্যাড করবো। আইকন কোত্থেকে অ্যাড করবো, এখানে আমার যে আইকন লিস্ট আছে, সেই আইকন লিস্ট থেকে আমরা কি করব, আইকন কি অ্যাড করব। সো আমি র্যান্ডমলি কিছু আইকন অ্যাড করছি। গ্রুপ এতে, এবার গ্রুপ বিতে র্যান্ডমলি কিছু আইটেম অ্যাড করছি।
এবার আমি ওকে দিলাম। তাহলে এবার আমরা দেখি টেস্ট ট্যাবে মানে আমার দুটো গ্রুপের আন্ডারে কি আছে, আমার কি অপশান আছে। এইভাবে আমরা কি করতে পারি, রিবনকে ট্যাব এবং রিবনকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এবার আসি আমরা অ্যাক্টিভ সেলটা কি, এক্সেলে আমরা অ্যাট এ টাইম শুধুমাত্র একটা সেলেই কাজ করতে পারবো এবং ওই সেলটাকে অ্যাক্টিভ সেল হিসেবে বলা হবে। যেমন আমার এখানে কার্জার আছে, এটা হচ্ছে কলাম ও রো 4, ঠিক আছে, এই সেলটা অ্যাক্টিভ সেল। আমি কীভাবে বুঝলাম এই সেলটা অ্যাক্টিভ সেল, কারণ আমার নেম বক্সে যে সেলটা অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র ওটার অ্যাড্রেসটা কি এখানে কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে, এবং আমি যে সেলটাতে অ্যাক্টিভ থাকবে ওই সেলটাতে কি করতে পারবো, কাজ করতে পারবো। আমি মাল্টিপল সেল সিলেক্ট করলেও, সাপোজ আমি এখানে মাল্টিপল সেল সিলেক্ট করেছি, কিন্তু একটু খেয়াল করেন নেম বক্সে শুধুমাত্র একটা সেল অ্যাড্রেস দেখাচ্ছে, O5, দ্যাট মিনস কলাম ও রো 5। সো কলাম ও রো 5 এই সেলটাই হচ্ছে আমার এখন অ্যাক্টিভ সেল। আমি কীভাবে বুঝবো, আমি মাল্টিপল সিলেকশন অবস্থায় যদি আমি এখন লিখিও শুধুমাত্র অন্য কোনো সেলে লেখা হবে না, শুধুমাত্র যে সেলটা অ্যাক্টিভ শুধুমাত্র সেই সেলটাতে কি হবে, কি লেখাটা কি হবে, ঠিক আছে। সো আমার এখানে এক্সেলে আমরা শুধুমাত্র একটা সেলকে কি করতে পারি, একটা সেলে অ্যাট এ টাইম কি করতে পারি, কাজ করতে পারি, এবং ওটাকে আমরা কি বলি, একটি সেল হিসেবে ট্রিট করি। সো আমাদের লেসন 1-এর শেষের দিকে আমরা চলে আসছি। লাস্ট অপশনটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এক্সেলে যদি আমরা শর্টকাট কি খুব কম ইউজ করি, কিন্তু শর্টকাট কি ইউজ করতে পারলে অনেক কুইকলি আমরা কাজ করতে পারি। এক্সেলে শর্টকাট কিটা অনেক সহজভাবে আসে, ঠিক আছে। আমরা যদি কিবোর্ডের অল্টার কি চেপে ধরি তাহলে প্রত্যেকটা ট্যাপের শর্টকাট কি, এবং আপনি একটু খেয়াল করেন কুইক অ্যাক্সেস টুলের শর্টকাট কি সেটাও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, অল্টার চেপে ধরে এবার আমি এইচ দিলাম, সে আমাকে অ্যাকচুয়ালি হোম ট্যাবে নিয়ে গেল। হোম ট্যাবে এবার আমার যে অপশন দরকার, ঠিক আছে, সাপোজ আমার ফন্ট কালার অপশন দরকার, তাহলে ফন্ট কালার হচ্ছে এফসি, এরপর আমি এফসি দিলাম, তাহলে সে আমাকে ফন্ট কালারে নিয়ে গেল। এবার ফন্ট কালার থেকে আমি কি করতে পারি, আমার ফন্ট কালারটা কি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমি কি রাইট ডাউন কি করতে পারি। হ্যাঁ, সো আমি আবারও দেখাচ্ছি প্রসেসটা। আমি যখন অল্টার কি দিব, এক্সেল অল্টার কি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ট্যাবে শর্টকাট কি দেখাবে, ঠিক আছে। শর্টকাট কি দেখানোর পরে সাপোজ আমি এখন ইনসার্টে যাব, আমি এন দিব, এন দেওয়ার পরে আমাকে ইনসার্ট ট্যাব নিয়ে আসলো। এবার ইনসার্ট ট্যাবে অনেকগুলো কি আছে, রিবনস আছে, প্রত্যেকটা রিবনের শর্টকাট আমাকে দিয়ে দিল। এরপর আমি কিউ দিলাম, কিউ দিলে সে আমাকে যে কিউতে যে পাই আছে পাই চার্ট, সে পাই চার্ট আমাকে সে কি করবে, কি নিয়ে আসবে। সো এভাবে আমরা এক্সেলের শর্টকাট কি কি ব্যবহার করতে পারি। সো আমাদের লেসন 1টা আমরা এখানেই শেষ করলাম। আপনাদের যদি এটা নিয়ে কোনো প্রকার কোয়ারি বা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কী করব, পরবর্তী লেসনে আমরা যখন ফেস টু ফেস ডিসকাশন করব তখন সেই কোয়েশ্চেনগুলো আনসার দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।